ঝুলে আছে এরদোয়ানের ভাগ্য, তবু সমর্থকদের উল্লাস। তুরস্কের জনগণ দেশটির আধুনিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এক নির্বাচনে ভোট দিয়েছেন। নির্বাচনের প্রাথমিক ফলাফলে বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান স্পষ্ট ব্যবধানেই এগিয়ে রয়েছেন। প্রেসিডেন্ট পদে কোনো প্রার্থী প্রয়োজনীয় 50% ভোট পাননি। তাই দেশটির এবারের নির্বাচন স্পষ্টতই দ্বিতীয় দফায় গড়ানোর পথে রয়েছে। তবে ভোটের হিসাবে এগিয়ে রয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তাঁর ভাগ্য এখনও ঝুলে থাকলেও ইতোমধ্যে এরদোয়ানের সমর্থকেরা উল্লাসে মেতেছেন। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, রোববার তুরস্কের নাগরিকরা দেশটির আধুনিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এক নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন। আর এই নির্বাচনেই নির্ধারিত হতে চলেছে 2 দশক ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের ভবিষ্যৎ। তুরস্কের অন্যতম প্রধান সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, রোববার উৎসব মুখর পরিবেশে ভোটদান শেষ হওয়ার পর গণনা শুরু হয়। দেশটিতে এখন পর্যন্ত 98.1% ভোট গণনা সম্পন্ন হয়েছে। এতে বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান স্পষ্ট ব্যবধানেই এগিয়ে রয়েছেন। নির্বাচনে এখন পর্যন্ত তার প্রাপ্ত ভোটের হার 49.34%। অন্যদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী কেমাল কেলিকদারোগলুর প্রাপ্ত ভোটের হার 44.99%। অন্যদিকে সিনান ও ওগান নামে তৃতীয় অপর প্রার্থী এখন পর্যন্ত পেয়েছেন 5.24% ভোট। এর আগে বুথ ফেরত জনমত জরিপে এবারের নির্বাচনে দেশটির 6 দলীয় জোটের নেতা ও এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী কেমাল কেলিকদারোগলুকে এগিয়ে রাখা হয়েছিল। গত শুক্রবারের 2টি জনমত জরিপে সরাসরি জয়ের জন্য প্রয়োজনীয় 50%-এর বেশি ভোট তিনি পেতে যাচ্ছেন বলে দাবি করা হয়েছিল। তবে নির্বাচনের সকল আগাম জরিপের পরিসংখ্যান উল্টে দিয়ে ভোটে সবার চেয়ে এগিয়ে আছেন বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। অবশ্য নির্বাচনে এগিয়ে থাকলেও কোনো প্রার্থী 50%-এর বেশি ভোট না পেলেও বিজয়ী হতে পারবেন না। অবশ্য নির্বাচনে এগিয়ে থাকলেও কোনো প্রার্থী 50%-এর বেশি ভোট না পেলে বিজয়ী হতে পারবেন না। মূলত রোববারের এই নির্বাচনে যদি কেউই 50%-এর বেশি ভোট না জিততে পারেন, তাহলে 2 সপ্তাহ পর অর্থাৎ আগামী 28শে মে আবারও নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হলে তাতে জয় ছিনিয়ে নেওয়ার অঙ্গীকার করেছেন প্রেসিডেন্ট এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী প্রার্থী কেমাল কেলিকদারোগলু। তিনি বলেছেন, তিনি প্রাথমিক ফলাফলের বিরোধিতা করছেন না, তবে কোনো পরিসংখ্যান তিনি হাজির করেননি এবং ভোটের দৌড়ে নিজেকে এগিয়ে রাখার দাবিও করেননি।